শ্রেয়া, সবশেষ পরিস্থিতি যদি জানাই যে এখনো পর্যন্ত যে অচলাবস্থা ছিল তার কিন্তু কোনো সুরাহা হয়নি। অর্থাৎ এখনো পর্যন্ত ধর্মঘট চলছে এবং এই পরিবহন শ্রমিকদের যে ধর্মঘট সেটি ময়মনসিংহ জেলা, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এবং কিশোরগঞ্জ জেলা থেকেও কিন্তু এটি অব্যাহত রয়েছে এবং ঢাকাগামী যত প্রকার দূরপাল্লার যানবাহন ছিল সেই সব ধরনের দূরপাল্লার যানবাহন কিন্তু বন্ধ রয়েছে। একটি বিষয় জানিয়ে রাখি যে একদিকে পরিবহন ধর্মঘট চলছে, অন্যদিকে আজকে কিছুক্ষণ আগে ময়মনসিংহ প্রেস ক্লাবে আহত শহীদ এবং আহত সেল ময়মনসিংহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ বিভাগ এই ব্যানারে একটি সংবাদ সম্মেলন করেছে, জরুরি সংবাদ সম্মেলন। সেখানে দাবি করা হয় যে বিগত সময়ের যারা আওয়ামী লীগের নেতারা ছিলেন তাদের মালিকানাধীন কোনো ধরনের বাস চলাচল করতে দেওয়া হবে না। পাশাপাশি যারা এই পরিবহন সেক্টরের সাথে যুক্ত, বিশেষ করে বাস চালক, হেল্পার, শ্রমিক, তাদেরকে সাপ্তাহিক ছুটির ব্যবস্থা করতে হবে, তাদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং বিভিন্ন দিবস, বিশেষ করে ঈদ পার্বণে যে সমস্ত দিবস থাকে তখন এক ধরনের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। তারা বলছেন যে এই অতিরিক্ত ভাড়া আদায়ের যে নৈরাজ্য এটিও বন্ধ করতে হবে এবং পাশাপাশি আজকে রাত ৮টার মধ্যে এই ৫ জেলা থেকেই দূরপাল্লার যে ধরনের বাস চলাচল আছে সেটি কিন্তু স্বাভাবিক করতে হবে। তারা বলছেন যে যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে তারা এই দাবিটি প্রশাসনের কাছে করেছেন এবং সকলের সহযোগিতা চেয়েছেন। যদিও যারা আন্দোলনরত শ্রমিকরা যারা আছেন তারা বলছেন যে ঢাকায় একটি বৈঠক চলছে সিনিয়র নেতৃবৃন্দদের সাথে, সেখান থেকে এখনো পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি, যে কারণে এখনো পর্যন্ত তাদের এই ধর্মঘট অব্যাহত আছে এবং কোনো বাস স্ট্যান্ড থেকে এখনো পর্যন্ত দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। কখন নাগাদ ছেড়ে যাবে সে বিষয়টুকু পরিষ্কার করতে পারছে না, যে কারণে এখনো পর্যন্ত দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। বিকল্প ব্যবস্থায় তারা তাদের গন্তব্যে যাচ্ছেন কষ্ট করে অতিরিক্ত ভাড়া গুনে। শ্রেয়া, ধন্যবাদ কনিক। ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধের খবর জানাচ্ছিলেন সুলতান মাহমুদ কনিক।